বন্ধুরা, ওয়েলকাম টু আইডিয়াল এডুকেশন সেন্টার। আজ আমি তোমাদের বাংলা ভাষার বৈচিত্র্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করব। প্রথম প্রশ্ন, পূর্ব ও দক্ষিণ পূর্ববঙ্গে যে আঞ্চলিক উপভাষা প্রচলিত তা হলো অপশন ক রাঢ়ী, অপশন খ বঙ্গালী, অপশন গ কামরূপী, অপশন ঘ বরেন্দ্রী। এর সঠিক উত্তর অপশন খ বঙ্গালী। পরের প্রশ্ন, বেদান্ত গ্রন্থ এর লেখক কে? অপশন ক বিদ্যাসাগর, অপশন খ রামমোহন রায়, অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ঘ মধুসূদন দত্ত। এর সঠিক উত্তর অপশন খ রামমোহন রায়। পরের প্রশ্ন, সাধু ভাষা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন খ রামমোহন রায়, অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর সঠিক উত্তর অপশন খ রামমোহন রায়। পরের প্রশ্ন, সাধু ভাষার রূপ গড়ে তোলেন কে? অপশন ক রামমোহন রায়, অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন গ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, অপশন ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর সঠিক উত্তর অপশন গ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পরের প্রশ্ন, আলালের ঘরের দুলাল এই গ্রন্থের লেখক কে? অপশন ক কালীপ্রসন্ন সিংহ, অপশন খ প্রমথ চৌধুরী, অপশন গ প্যারীচাঁদ মিত্র, অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। এর সঠিক উত্তর অপশন গ প্যারীচাঁদ মিত্র। পরের প্রশ্ন, কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয়? অপশন ক সমাচার দর্পণ, অপশন খ তত্ত্ববোধিনী, অপশন গ সবুজপত্র, অপশন ঘ লাঙল। এর সঠিক উত্তর অপশন গ সবুজপত্র। বন্ধুরা, পরের প্রশ্ন, ভাষা থেকে উপভাষার সৃষ্টি কথাটি কে বলেছেন? অপশন ক অসিত বন্দ্যোপাধ্যায়, অপশন খ সুকুমার সেন, অপশন গ সুকুমার রায়, অপশন ঘ বিদ্যাসাগর। এর সঠিক উত্তর অপশন খ সুকুমার সেন। পরের প্রশ্ন, চলিত ভাষার মূল ভিত্তি কি? অপশন ক লেখ্য ভাষা, অপশন খ প্রবাদ প্রবচন, অপশন গ মৌখিক ভাষা, অপশন ঘ কোনোটিই নয়। এর সঠিক উত্তর অপশন গ মৌখিক ভাষা। পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন রাজ্যের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলেন? অপশন ক উড়িয়া, অপশন খ তেলেঙ্গানা, অপশন গ ত্রিপুরা, অপশন ঘ মণিপুর। বন্ধুরা, এই প্রশ্নটি তোমাদের জন্য রইল। তোমরা এর সঠিক উত্তরটি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর যথাযথভাবে সকলেই দিতে পারবে। যাই হোক, তবুও আমি চাইবো তোমরা সকলেই এই উত্তরটি আমাকে কমেন্ট বক্সে জানাও। এছাড়াও এখান থেকে বা অন্য যে কোনো বিষয়ে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানিও যে কোন বিষয়ের উপর তোমরা পরবর্তীতে ভিডিও চাইছো। আমি সেই বিষয়ের উপর তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তীকালে এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য আপলোড করব। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলো না। এবং
চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আগামীতে শিক্ষামূলক বিভিন্ন তথ্য ও বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা এই চ্যানেলে পাওয়ার জন্য আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।